গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়ার ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। ঠাকুর ঘরে কাজ সেরে আসলাম, এখন নিচের কাজ সারতে হবে। নিচে কিচ্ছু কাজ হয়নি, পাগল পাগল লাগছে আমাকে না। উপরে যা তুলো না, এ তুলোর ছোটো একেবারে চোখে মুখে অন্ধকার দেখছি। এত তুলো, সারা গা হাত পা তুলো ভর্তি হয়ে যাচ্ছে, আর এত ঘামছি, সব উঠে গেছে। তো যাই হোক, চলো ঘরে কাজগুলো সারি আস্তে আস্তে। আজ একটু তাড়াতাড়ি করবো, যেহেতু শনিবার, হাজব্যান্ড বেরিয়ে যাবে পুজো করতে। ঘরে পুজোটা দিয়ে, এই দেখো এটা ঘরে পুজোটা দিয়ে ও বেরিয়ে যাবে পুজো করতে। আর আমি আমার ঘরের কাজ করে খাওয়া দাওয়া করে এখন একটু শোবো। এখন শোবো না, শুতে আমার দেরি আছে। এই দেখো এখানে একটা আছে, ওটা থাক, ওটা পরে তুলবা। তো ঘরে কাজকর্ম সেরে দেখো, রোদের মধ্যে দিয়েছিলাম, এগুলো এখন সব তুলবো। আবার দেখো আকাশ মেঘলা মেঘলা করছে, এই তুলবো। যেগুলো কাছাকাছি হয়েছে সেগুলো আবার নিয়ে এসে মেলবো। ঘরদোর কিছুই পরিষ্কার হয়নি, ঠাকুরের বাসনটুকুই মাজা হয়েছে আর সব ছিটানো রয়েছে। এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করি। চলো, আজ আর ক্যামেরা ধরে কাজ করতে ইচ্ছা করছে না, কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের ফাইনাল লুক দেখাই। ঠিক আছে, চলো দেখতে থাকো। বন্ধুরা, ঘরের কাজ কমপ্লিট। দেখছো ঘর পুরো গুছানো গাছানো, আলনা টান্না সব গুছানো হয়ে গেছে। আমার হাজব্যান্ড এখানে পুজো দিয়ে গেছে, ধূপকাঠিটা আমি পরে ধরাবো। দেখতেই পাচ্ছ। এবারে কাছে পরিষ্কার, বাসন ধুয়ে রেখেছি। এটা এবার এটাকে তুলতে হবে। আর উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট, জামা কাপড় সব তোলা হয়ে গেছে, ভাঁজ করে রেখেছি। যেগুলো কেচেছি সেখানে এখানে মেলা আছে, ঠিক আছে। অল্প কিছুই কেচেছি। উঠোন ফুটন সব ঝাটফাট দেওয়া কমপ্লিট, এখন শুধু ঘর মুছবো, বুঝেছ। এই জল রেখেছি ফিনাইল দিয়ে, আমরা ফিনাইল দিয়ে ঘরটা মুছে নেবো, তাহলেই হয়ে যায়। পুরো ঘেমে গেছি বুঝলা, হাঁপিয়ে গেছি পুরো। আজকে কি কড়া যে রোদ দিয়েছে, কি বলবো। আজকে সব বালিশ টালিশ যা যা ছিল সব রোদে দিয়েছি টানা। আর কালকে যদি রোদ থাকে, আলমারি থেকে কিছু জিনিস বার করে রোদে দেবো, বুঝেছ। যেগুলো এর আগের বারে ভালো করে রোদ খাওয়ানো হয়নি, সেগুলো আরেকবার করে রোদে দিয়ে তারপর আবার তুলবো। কালকে একটু খাটনিটা বেশি হবে, বুঝেছো। তো চলো, ও এবার চলো দেখাই কী কী রান্না করেছি। দেখাই, এ দেখো ভাত, ঠিক আছে। এটা হচ্ছে উচ্ছে চচ্চড়ি, এটা হচ্ছে ডাল, মুগের ডাল, এটা হচ্ছে আলু ঝিঙে দিয়ে পোস্ত। তো এইটাই হচ্ছে আজকে আমাদের মেনু, বুঝেছ। আর তার সঙ্গে রয়েছে লেবু। তো চলো বাসনগুলো গুছিয়ে ঘরটা মুছে ফেলি। হাজব্যান্ড গেছে ওপরে পুজো করতে, পুজো করে আসবে, তারপরেও বেরিয়ে যাবে। আমি স্নান টান করে নেবো। দেখো কি রোদ, দেখেছো কি রোদ উঠেছে, মারাত্মক রোদ। ভীষণ কড়া রোদ, বাইরে বেরোনো যাচ্ছে না, দেখেছো তো। ঝাঁটাটা একটু ধুয়ে রোদে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এখন চলে আসলাম বাসনগুলো গোছাতে। মাজা বাসনগুলো গুছিয়ে রেখে দিই চটপট করে, ঠিক আছে। ওই দিকের লাইটটা, এদিকে মানে ক্যামেরাটা রাখলে না, ওদিকের লাইটটা যে পেছন করে আমি দাঁড়াবো তখন দেখতে পাবে, নাহলে পরে পুরো অন্ধকার লাগে, কীরকম একটা বিচ্ছিরি ব্যাপার। আর ক্যামেরাটা রাখার অন্যদিকে কোনো জায়গা নেই, গ্যাসের টেবিলের উপর রাখা যায় না, গ্যাসের টেবিলটা যেহেতু এঁঠো, একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, মানে বিরক্তিকর। যাই হোক, হয়ে গেল বাসন গোছানো কমপ্লিট। চলে আসলাম ঘরটা মুছতে। ঘরটা ঝাড় দেওয়াটা, উঠোন ঝাড় দেওয়া তো হয়েই গেছে, তোমাদের দেখিয়ে দিয়েছি। ঘরটা এবার চটপট করে মুছে নিই,
মুছে নিয়ে তারপরে চলে যাব আমি স্নান করতে, ঠিক আছে। আর স্নান করে তারপর জব টব যা করার যা আছে তাই করব, বুঝেছো। ভালো লাগে না, কি বিরক্তিকর, মানে ঘরে সারাদিনে প্রত্যেক দিন একঘেয়ে কাজ করতে কারো ভালো লাগে? তোমাদের ভালো লাগে? তোমরা বলো তো, বিরক্ত লাগে না? আমার তো বিরক্ত লাগে, একঘেয়ে কাজ আর ভালো লাগে না সব সময়। তো যাই হোক, চলো, হয়ে গেল। পুরো ঘরটা তো মুছে তোমাদের দেখাতে পারলাম না। এই ঘর মোছা কমপ্লিট হলো, এই ঘরটা, এবার ওই ঘরটা মুছবো। আর এদিকে দেখো, আজকে ঠাকুরকে খুব সুন্দর করে পুজো দেওয়া হয়েছিল। কি ভালো লাগছে ঠাকুরের আসনটা, অসাধারণ সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। পুরো আসনটা একদম ফুলে ফুলে ভরা। তবে এখন একটু ফুলটা কম ফুটছে, ফুল কম ফুটছে না ফুল চুরি হচ্ছে বুঝতে পারছি না ঠিক। যাই হোক, যা ফুটছে তাই দিয়ে এখন পুজো দেওয়া হবে, আর কিছু করার নেই। আর আজকে একটু ভালো করে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছিল। আমার হাজব্যান্ডের ইচ্ছা হলো, গাছ একটা কাঁঠাল ছিল, সেই কাঁঠালটা ছেলের আশ্রমে দেবে বলেছিলাম, সেটা দেওয়া হয়নি। সেটা আমাদের ঠাকুরকে ভোগে লাগানো হয়েছিল। আমার ছেলে বলল জগন্নাথের ওখানে ভোগ দাও বাবা, তো এই জন্যে চিড়ে মুরগি ভোগ দেওয়া হয়েছিল। এই দেখো, কাঁঠাল দিয়ে, ফল দিয়ে, চিড়ে দিয়ে, দই দিয়ে, সমস্ত কিছু দিয়ে আজকে জগন্নাথের সামনে কিন্তু ভোগ দেওয়া হয়েছিল, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, সুন্দর করে ফল টল দিয়ে আজকে ভোগ দেওয়া হলো। আজকে ইচ্ছে হলো, মন চাইলো যে জগন্নাথকে সুন্দর করে আজকে ভোগ দিই, তাই আজকে ভোগ দিলাম। ছেলে বলেছিল বাবা কাঁঠালটা দিতে হবে না, কাঁঠালটা ভোগে লাগিয়ে দিও, তাই আমরা একটুখানি ভোগ দিয়ে দিয়েছিলাম, বুঝেছো, ঠাকুরকে। আর এই ঘরেও দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর বাইরেও কিন্তু ধূপ ধরানো কমপ্লিট। আর এটা তো আমার হাজব্যান্ড শ্যুট করেছে, এটা বুঝতেই পারছো, যেহেতু ওপরে পুজো জ্ঞান দিতে গেছিলো ও। এই দেখো, ঠিক আছে। তো চলো, হয়ে গেল ঠাকুর দর্শন করা কমপ্লিট। আর আরেকবার একটু ছবিটা ভালো করে দেখিয়ে নিই। আমার হাজব্যান্ড একদম পুরো ধূপ দ্বীপ জ্বালিয়ে সুন্দর করে পুজো দিয়েছিল ঠাকুরকে। আজকে পুজোটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। খুবই ভালো লেগেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এখন বন্ধুরা চলে আসলাম একদম রাতে, এই মাল করে উঠলাম আমি। দেখো তোমরা, এখনও দুই মাল বাকি রয়েছে, দেখো এই মালটা বাকি রয়েছে আর এই মালটা বাকি রয়েছে। আজকে প্রচুর মাল এসছে, এমনিতে আমার মানে শরীরটা আজকে ঠিকঠাক নেই, এই জন্য মালটা ঠিক মতন করতেও পারছি না। মানে কী যে মালের চাপ এসছে আজকে, কি বলবো। আমি 1:30টায় যখন হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছে, এখন কিন্তু 1:30টা বাজে রাত্রি, এখন আমি মাল করে উঠলাম। এই দেখো, এই সব কটা মাল আমি করেছি, দেখতে পাচ্ছ। এই সব কটা মাল করে হাজব্যান্ড অর্ধেক প্যাকেট করেছে, আমি অর্ধেক প্যাকেট করেছি, বুঝতে পারলে। আর সারা রাত সারাদিন এত মানে সারা সন্ধ্যের পর থেকে এত মাল করেছে, মানে কিছু দেখানোও হয়নি তোমাদেরকে। আজকে শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে, কিচ্ছু ভালো লাগছে না। তার মধ্যে মারাত্মক আজকে গরম পড়েছিল, ভাল লাগছিল না, প্রচণ্ড গরম। তো মালগুলো আমি যেহেতু প্যাকেট করেছি, সেগুলো আবার গুছিয়ে গুছিয়ে তুলে রাখলাম। হাজব্যান্ড শুয়ে পড়েছে, এই পাশটা পুরো পরিষ্কার করতে হবে। আর মাল করলে ঘর এত নোংরা হয়, তোমাদের বলে বোঝাতে পারবো না। সব মালগুলো গুনে গুনে সুন্দর করে ব্যাগের মধ্যে ভরে রেখে দিলাম। এবার বিছানাপাটি সমস্ত কিছু পরিষ্কার করতে হবে, হ্যাঁ। আর তারপরে এই সাইডটা ঝেড়ে মশারি টশারি সব টাঙিয়ে দেবো। হাজব্যান্ড কতবার, মানে ও একবার ঘুমিয়ে পড়লে না আর উঠতে চায় না। আর ওকে যদি ডাকা হয় না বারবার করে, ও বিরক্ত হয়, বুঝেছো। অবশ্যই বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। একবার ঘুমিয়ে পড়লে তখন যদি ডাকা হয় না, ঘুমটা ভেঙে গেলে একবার আর ঘুম আসতে চায় না সহজে। এটা কিন্তু আমাদেরও হয়। তো যাই হোক, ও ঘুমাচ্ছে, ঘুমাক, আমি এদিকে আমার এই দিকটা পরিষ্কার করে নিই। চুলটা আগে আঁচড়ে নিই, তাহলে পরে একবারে সমস্ত কিছু ঝাটফাট দিয়ে গুছিয়ে গেছিয়ে নেওয়া যাবে, ঠিক আছে। তো চলো, হয়ে গেল। কেন কি যে পরিমাণে চুল উঠছে না, 2 দিন পরে টাক পড়ে যাবে আমার, দেখো। এত কিছু করেও কিছু করতে পারলাম না। যাই হোক, বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। বিছানাটা করে নিলাম, করে এবার টুক করে মশারিটা টাঙিয়ে নেবো। কারণ এখন যদি আমি ওকে বলি যে উঠে মশারিটা টাঙাও, তো তাহলে আবার রেগে যাবে। আমি খালি ওকে বললাম যে তুমি গুজে নাও উঠে, তাও যে উঠে গুজে নিয়েছে এই অনেক, বুঝেছো। ওকে বললাম মশারিটা গুজে তুমি শুয়ে পড়ো, আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এখন আমি ঘরটা টুকটুক টুকটুক করে ঝাড় দিয়ে নেবো, আর ও মশারিটা গুজে ঘুমিয়ে পড়বে, শুয়ে পড়বে আবার, বুঝতে পারছো তো। কি বলবো, ওর ঘুমের চোখ, হ্যাঁ, ওই দেখো শুয়ে পড়েছে। ঘুমের চোখ তো কোনো রকমে উঠে খালি একটুখানি মশারিটা গুজেছে। আমি লাইটটা নিভিয়ে দিলাম ওই ঘরে, আর চলে আসলাম এখন এই ঘরে, ঠিক আছে। গ্যাসের টেবিলটা পরিষ্কার করে নেবো টুকটুক করে। আর পরিষ্কার করে নিয়ে এখন নিশিরাত, বাঁকা চাঁদ, যাই হোক, নিশিরাতে আমাকে কাজ করতে হচ্ছে, কিছু করার নেই। আজকে শুতে শুতে কিন্তু প্রায় 3টে বেজে গেছিলো, যেহেতু কাজ করছিলাম মালের, হ্যাঁ। কালকেও হয়তো তাই হবে। আমার হাজব্যান্ড আবার পাউরুটি নিয়ে এসেছে, যেটা তোমাদের দেখালাম। ওটা কালকে সকালে চায়ের সঙ্গে খাওয়া হয়ে যাবে। ও হাফ, আমি হাফ, ব্যাস হয়ে গেল তাহলেই, ঠিক আছে। তো চলো, এদিকে মোটামুটি হয়ে গেল, সমস্ত কাজ কমপ্লিট। আর যাই হোক, আজকে আর কমেন্ট সেকশন পড়লাম না, ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা।
আর যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স অবশ্যই লং ভিডিও শর্ট ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার সাবস্ক্রাইবার নাও বাট আমার ভিউয়ার্স রেগুলার ভিডিও দেখছো, চ্যানেল ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো আর লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতন সবাইকে গুড বাই, টাটা, শুভরাত্রি।